নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করছি লাউ লাউ ঘন্ট করব মাছের মাথা দিয়ে। এটা হচ্ছে রুই মাছের মাথা। মাথাটা খুব একটা বড় নেই, সেই কারণে আমি একটা মাছের পিসও ব্যবহার করব এই লাউ ঘন্টের মধ্যে। আপনার দাদা ভাই আজকে বড় মাছ পাইনি, তো বললাম বড় মাছের মাথা দিয়ে বেশি সুন্দর লাগে লাউ ঘন্ট খেতে। আর যে আজকে আমি মাছ ভাজা করছি, এখানে দেখুন তিনটে মাছ রেখে দিলাম, এটা রাতে দেবো। আর 3 পিস মাছ দিয়ে আমি ভাত মেখে নিলাম। দেখুন আমার বাড়িতে কয়টা বিড়াল আছে, রোজ দিতে হয়। আর এই কড়াইটা বন্ধুরা আমার বিড়ালের শুধু মাছ ভাজার জন্য এই কড়াইটা ব্যবহার হয়। চলেন বন্ধুরা আপনারা দেখুন আমি বিড়ালকে কি করে খেতে দিই রোজ। আয় চল আয়, ঘরে আছে ভয়ে। এখানে এখানে 6টা, ওই যে ঘরে একটা, আর ওই যে এখানে একটা 7টা। বন্ধুরা আমি লাউ ঘন্ট বানানোর জন্য লবণ হলুদ দিয়ে দিচ্ছি মাছের মাথার মধ্যে। ভালো করে মাথাটা মেখে নেব। এদিকে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন লবণ হলুদ মেখে রাখা মাছের মাথাটা গরম তেলে ছেড়ে দিচ্ছি। এই যে বন্ধুরা আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে, আমি মাছের মাথাটা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা মাছের মাথা ভাজার তেলের মধ্যেই আমি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নে একটু কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে লাউগুলো এখন ছেড়ে দিচ্ছি। বন্ধুরা লাউটা একটু নেড়ে টেড়ে নিয়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। সঙ্গে একটু হলুদ গুঁড়ো, লাউগুলোকে ভালো করে লবণ হলুদটা মিক্স করে নেব। বন্ধুরা লাউ হতে তো সময় লাগে, জল ছাড়বে লাউ থেকে, তার জন্য আমি 10 থেকে 15 মিনিট ঢাকিয়ে দিলাম লাউটাকে আস্তে হিটে। বন্ধুরা আমি 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি আমার লাউ কত দূর। দেখেন বন্ধুরা কতটা জল ছেড়েছে, লাউ টাটকা তো, দেখুন কতটা জল ছেড়েছে। এই জলেই লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এই যে বন্ধুরা আমি তো মাছটা দেখিয়েই নিয়েছি, মাছটা একটু ছোট, তার সঙ্গে একটা মাছও নিয়ে নিয়েছি, মাছের টুকরো একসঙ্গে দিয়ে আমি লাউ ঘন্টর মধ্যে ছেড়ে দেবো। এই যে বন্ধুরা আমি তো সকালে রান্না করছি, মন্দিরে অনুষ্ঠান হচ্ছে, মাইকের একটু আওয়াজ আসছে, আপনারা মনে কিছু করবেন না, যেহেতু এটা বারোয়ারি মন্দিরের অনুষ্ঠান, তো সকাল থেকেই বাজছে মাইক। লাউ কতটা সিদ্ধ হয়েছে, জলটা কত পরিমাণে কমিয়েছে, এই তো হয়ে এসছে মোটামুটি, অনেকটা জল শুকিয়ে গেছে। টাটকা লাউ তো কত সুন্দর। বন্ধুরা আমার লাউ ঘন্ট হয়েছে, আমি মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নেড়ে দিলাম, দেখে না নিলে একটু নিচে লাগিয়ে যাওয়ার ভয় থাকে, তো এই যে আমার লাউ ঘন্ট হয়ে গেছে খুব সুন্দর করে। দেখুন আমি এখন কুচে রাখা ধনিয়া পাতা দিয়ে দেবো।
মন্দিরের মাইকটা আবার বাজতে লেগে গেল বন্ধুরা। 10 মিনিটের জন্য একটু বন্ধ হয়েছিল, আবার চালু হয়ে গেছে। আপনারা মনে কিছু করবেন না, এটা মন্দিরের মাইক বাজছে। এই যে বন্ধুরা, আমি লাউটা এখন নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে।